এটি এমন একটি দৃশ্য যা প্রথমে মনে হতেই পারে এটি কোনো রাজকন্যার বিয়ে, যার সাজে মুগ্ধ আকাশ বাতাস। কিন্তু না, এটি বাংলাদেশের ভোলার মেয়ে নাবিয়ার বিয়ে। কিন্তু পেছনে যে মহিমান্বিত গল্প তা ভাবাবে যে কাউকে। ভোলা থেকে 1000 মাইল দূরে চীনের লানজু শহর, আর সেখানে শুরু হয়েছে এক অসম্ভব সুন্দর এক ভালোবাসার গল্প, যার কেন্দ্রবিন্দু বাংলাদেশের ভোলার মেয়ে নাবিয়া এবং তার চীনা স্বামী ইরিচা চং। এই গল্পের শুরুটা বেশ সিনেমার মতো। ইরিচা চং প্রথমে বাংলাদেশে আসেন শুধুমাত্র তার বন্ধুর সাথে দেখা করতে। বন্ধুত্বের আহ্বানে চীন থেকে পাড়ি জমান ভোলায়, কিন্তু ভাগ্য যেন তার জন্য আরেকটি বিশেষ উপহার দিয়েছিল। বন্ধুর বোন নাবিয়ার সঙ্গে প্রথম দেখাই যেন মনের অজান্তেই একটা ভালো লাগার জন্ম হয়। এরপর শুরু হয় পরিচয়, বন্ধুত্ব, আর ধীরে ধীরে গড়ে ওঠে গভীর ভালোবাসা। শেষ পর্যন্ত চীনা যুবক ইরিচা চং বিয়ে করে নেন ভোলার মেয়ে নাবিয়াকে। বাংলাদেশের রীতিতে তার প্রথম বিয়েটা সম্পূর্ণ হয় ভোলাতেই, কিন্তু গল্পটা এখানেই থেমে থাকেনি। বিয়ের পর স্বামীর হাত ধরে নাবিয়া চলে যান চীনের লানজু শহরে। চীনে গিয়ে নতুন পরিবেশ, নতুন ভাষা, নতুন সংস্কৃতির সঙ্গে ধীরে ধীরে খাপ খাইয়ে নেন। আর সেখানে নাবিয়ার জন্য অপেক্ষা করছিল আরেকটি বড় চমক। চীনা সমাজে স্বীকৃতি দিতে এবং নিজেদের সংস্কার পূরণ করতে ইরিচা চং সিদ্ধান্ত নেন চীনা নিয়মে আরেকবার বিয়ে করার। আর সেই আয়োজন যেন এক রাজকীয় অনুষ্ঠান। সেখানে ঐতিহ্যবাহী পোশাকে নাবিয়া, চীনা শ্বশুরবাড়ির আতিথেয়তা আর চারপাশে আনন্দের বন্যা। নববধূ হিসেবে নাবিয়াকে দেয়া হয় চীনা পরিবারের বিশেষ সম্মান, যেন নাবিয়া আজ বিদেশি মেয়ে নয়, চীনা পরিবারেরই একজন হয়ে গেছেন। তবে বিয়ের অনুষ্ঠানে চীনের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই নাবিয়াকে বরণ করে নেয় খুশির ফুলঝুরি নিয়ে। নাবিয়া সেখানে শুধু ইরিচা চং এর স্ত্রী নন, হয়ে উঠেছেন দুই দেশের বন্ধুত্বের সেতুবন্ধন। ভোলার সাধারণ এক মেয়ে থেকে চীনের লানজু শহরের রাজকীয় বধূ নাবিয়ার এই যাত্রা নিঃসন্দেহে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ভালোবাসা, বিশ্বাস আর সংস্কৃতির মিলনে গড়ে ওঠা এই গল্প আজ দুই দেশের মানুষের মুখে মুখে। নাবিয়ার ইরিচা চং এর এই ভালোবাসা প্রমাণ করে ভালোবাসার কোনো ভৌগোলিক সীমা নেই, ভালোবাসা শুধু দুই হৃদয়ের কথা বোঝে। তাই তো ভালোবাসার গল্পগুলো আজও সেই সুতো, যে সুতো হারিয়ে গেলেও ছিঁড়ে যায় না, থেকে যায় অদৃশ্য আলিঙ্গনে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।